নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম দুপুরের রান্না নিয়ে। আজ রান্না করব ডিম বোনা, পাট শাক ভাজি আর কাঁচামরিচের শুটকির ভর্তা। যে কিছু কাঁচামরিচ লাল হয়ে গেছে, এগুলি পাটায় বেটে শুটকি সহ সব বাইটা নিছি এটার ভর্তা। তো আজকে একেবারে শর্টকাট রান্না, একেবারেই ঝামেলা ছাড়া। আর এটার কারণ হচ্ছে আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, অনেক দিন হয়েছে, দোকানে দিছিলাম। এখন ওরা বলে যে এটা ঠিক হবে, কিন্তু বাসায় নিলে কোনো রকম গ্যারেন্টি দেয় না যে এটা বাসায় আনার পরে কতদিন সার্ভিস দিবে, এটা বলে না। যেহেতু এটা বলে না, পরে ভাবলাম এটা বিক্রি করে ফেলি, পরে দোকানেই বিক্রি করে ফেলছে। এখন আবার নতুন একটা আনবো, কিন্তু এই যে ফ্রিজ ছাড়া এটা তো একেবারে এখনকার দিনে ভাবাই যায় না। আমার তো অনেক কষ্ট হয় যে সব কিছু একটু 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 করে আনি, কারণ বেশি একটা সবজি বেশি আনলেই দেখা যায় যে কোথায় রাখবো, এই ঘরে রাখলেও ওই শুকিয়ে যায়, এগুলো তো খাওয়াও যায় না। আর এত মাইপাচো তো দোকান থেকে আনাও যায় না, এরকম এক সমস্যা। অনেক কষ্ট হয় মশলা বাটার থেকে শুরু করে, তারপরে এই প্রতিবেশীদের করে রাখি, কিন্তু দেখা যায় যে সবারই তো সুবিধা অসুবিধা আছে। তো ওরা অনেক সময় বাইরে থাকে এদের কাজে, তো ইচ্ছা থাকলেও আনি না। তো এই করে যা থাকে এটা দিয়েই রান্না করি। এই যে লাল কাঁচামরিচের ভর্তা, এটা খেতে অনেক ভালো লাগে আমার। একটু ভেজে তেল দিয়ে আর বাটার মধ্যে সব দিয়ে দিছি শুটকি সহ, কিন্তু খেতে অনেক ভালো লাগে। এদিকে রান্না শেষ করছি 1:30টার দিকে, এখন বাজে 4:30। এখন খেতে বসছি, কারণ নাতনি পরীক্ষা দিতে গেছিল 2টায়, তো আসবে 4টায়। বসে রয়েছি যে না, ও আসুক, একা একা কীভাবে খাবো। মেয়েও চলে গেছে, নাতনিও চলে গেছে। তো 4টা বাজে, তখন সানে গেছি। আমার হাজব্যান্ড গেছে এক বাথরুমে, আমি গেছি আরেক বাথরুমে। তো আমরা স্নান করে বেরোইতে হইতেই দেখে ওরা মামি চলে আসছে। পরে এদেরকে নিয়ে বসা এই দুপুরের খাবারটা সারলাম। আর রাতে তো আমরা কেউই ভাত খাই না, শুধু নাতনি খায়। তো দুপুরে একসাথেই একটু ভাত বাড়িয়ে দিয়ে দিই, পরে রাতে ওভেনে গরম করে দিয়ে দিলে ও খেয়ে ফেলে। দুধ কলা দিয়ে রাত্রে অন্য কিছু খায় না। আর আমরা তো এই যা দুপুরেই খাই, রাতে আর কেউ খায় না। আর একা একা খেতে ভালো লাগে না, ওরা বা কেউ বাসায় না থাকলে আমার তো খাবার নিয়ে খুব সমস্যা হয়। একা কীভাবে খাই, কারণ সব সময় তো এদেরকে নিয়েই খাওয়া দাওয়া হয়, একেবারে একা তো আর কোনো সময় থাকি না। আর ওরা না থাকলে তো খেতেও পারি না একা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।